বাবরি মসজিদ মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠিত হলো। মঙ্গলবার লখনৌয়ের বিশেষ সিবিআই আদালতে হাজির হন বিজেপির অভিযুক্ত হেভিওয়েট নেতারা। একে একে পৌঁছন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী। এদিন আদালত চত্বরে আদবানির সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর আদালতে আদবানি, যোশী, উমা ভারতীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠিত হয়। পরে অবশ্য তারা জামিনও পেয়ে যান। सबसे पहले तो 120(b) में हमने बेल कराई है और उसके बाद हमने एप्लीकेशन दी कि कोई इसमें एविडेंस नहीं है, लिहाजा इसमें चार्ज नहीं फ्रेम किया जाना चाहिए। लेकिन क्योंकि ऑनरेबल सुप्रीम कोर्ट का डायरेक्शन था, लिहाजा वो एप्लीकेशन रिजेक्ट करके उसमें चार्ज फ्रेम कर दिए इन सभी के खिलाफ। চলতি বছরে 19 এপ্রিল সুপ্রিম কোর্টে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা শুরু করার অনুমতি দেয় সিবিআইকে। 2 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। এবিপি আনন্দ।